2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলায় 17 জন বিদেশি সহ 22 জন নিহত হয়। এরপর জঙ্গি নির্মূলে সব ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য বলছে দেশে জঙ্গি হুমকি এখনো আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি দখল করে এভাবেই মুহুর্মুহু গুলি করে জঙ্গিরা। সকাল পর্যন্ত চলে গোলাগুলি। জিম্মি করে বিদেশি সহ কমপক্ষে 25 জনকে। পরদিন সকালে সেনাবাহিনীর অপারেশনে নিহত হন 5 জঙ্গি। হলি আর্টিজান হামলার পর কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। 2021-এর পর একটিও জঙ্গি হামলা করতে পারেনি জঙ্গিরা। তবে এই 8 বছরে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে কয়েকশো জঙ্গি। 2022 সালের 20 নভেম্বর দিন দুপুরে আদালত পাড়া থেকে 2 জঙ্গি ছিনতাইয়ের ঘটনা আবারও চিন্তায় ফেলে সংশ্লিষ্ট সবাইকে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্মূল হয়নি। আরেকটি আস্তানার পাওয়া গিয়েছে নেত্রকোনায়, এবং সেই আস্তানায় অভিযান সহ এই আস্তানা নিয়ে কাজ করতে গিয়ে আমরা যে তথ্য পাচ্ছি তাতে মনে হচ্ছে যে তারা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে। এদিকে এই হামলায় জড়িত 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া হাইকোর্টের রায়ের কপি এখনও হাতে পাওয়া যায়নি। তাই এর বিরুদ্ধে আপিল করতে পারেনি রাষ্ট্রপক্ষ। নিশ্চয়ই কতগুলো কারণ ছিল, না ছিল, পুনর কি দিচ্ছেন, কারণগুলো কেন পরিবর্তন করছেন সেগুলো ওনাদের রায়ে লেখা থাকবে। ওইটা দেখার পরে আমরা যদি সরকারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন জঙ্গিবাদ মুক্ত সমাজ এখনও তৈরি হয়নি। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরে এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। উগ্রবাদ মুক্ত বাংলাদেশ বা সমাজ আমরা নির্মাণ করতে পেরেছি বা সেরকম বাস্তবতা আমরা ধারণ করতে পেরেছি, এটি বলার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখনও মাঝে মাঝে জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা চালায়। তাই জঙ্গি নির্মূলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আরও সচেতন হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।